প্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি সেই ব্যস্ততম রূপসা ঘাটে, যেটি সারা বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম ঘাট বা নদী পারাপার যে ঘাট রয়েছে তার ভিতরে অন্যতম। এখানকার মানে তথ্যসূত্র বলছে এখানে প্রতিদিন প্রায় 70 থেকে 80 হাজার মানুষ পারাপার হন। আমরা এখানে পরিলক্ষিত করেছি যে প্রচুর মানুষ কিন্তু প্রতিনিয়ত পার হচ্ছেন। আমরা কিছু বিষয়ে লক্ষ্য করে দেখেছি যে রূপসা ব্রিজ কিন্তু আসলে রূপসা জনপদের কোনো কাজেই আসে না, এবং রূপসা ঘাটের যে ট্রলার দিয়ে পারানির ব্যাপারটা এটি অনেকটা সেই আদি যুগের কলিযুগের যে কাহিনী, কলিযুগের গল্পের মতো মনে হয়। আমরা মানুষের কাছে জানতে চেয়েছি যে আমরা একটু দেখাতে চাই যে রূপসার মানুষের রূপসায় ট্রলার নিয়ে দেখেন মোটরসাইকেল কিন্তু পড়ে যাওয়ার উপক্রম। আপনারা দেখছেন যে মোটরসাইকেল নিয়ে কি ভোগান্তির শিকার হতে হয় একটি যাত্রীকে, এবং আমরা সেখান থেকে মানুষের জনমত সাক্ষাৎকার নিয়েছি। তারা কিন্তু বলছেন যে এই ভোগান্তির শিকার তারা আর হতে রাজি নন। তারা আবারও পুনরো ঐতিহ্য রূপসাঘাটের ফেরি আবার দেখতে চান, এবং সেই ফেরির মাধ্যমে কিন্তু রূপসার জনপদের অর্থনৈতিক ব্যবস্থারও পরিবর্তন ঘটতে পারে। হাসানুজ্জামান মনি, খুলনা টাইমস। খুলনা টাইমস, আজকের খুলনা, আগামীর বাংলাদেশ।